বিহারে যখন তিনি ভাষণ দিয়েছেন সেখানেও বঙ্গ প্রসঙ্গ উঠে এসেছে, তৃণমূলকে নিশানা করেছেন। সব মিলিয়ে আমি আবারও কথা বলবো, পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই যে তুমি যেমনটা বললে 1.5 মাসের ব্যবধানে তিনি দুবার বঙ্গ সফর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনো 7 থেকে 8 মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচন, এবং একই সঙ্গে আমরা বারবার দেখছি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম তিনি সরব হয়েছেন, তিনি রাজপথে নেমেছেন। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে সরব হয়েছেন। আজ কি জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী তার? পারাদীপ। একদমই প্রিয়াঙ্কা, এই জল্পনা তো রয়েছেই। যেমনটা তোমায় বলছিলাম যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়েছে, সরব হয়েছে, এবং তারা এই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিন আগে রাজপথে নেমেছিলেন, এবং রাজ্যের বাইরে বাংলার বাইরে বাংলা ভাষাভাষী মানুষ তারা যেভাবে হেনস্থা হচ্ছে তার জন্য তিনি অভিযোগের আঙুল তুলেছিলেন কেন্দ্রের দিকে। এবং আজ কিন্তু বিজেপির কর্মী সমর্থক, রাজনৈতিক কর্মী সমর্থক তাদের একটা আগ্রহের কারণ, আকর্ষণের কারণ কিন্তু এই আজকে দুর্গাপুর জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন যে রাজ্যের বাইরে বাংলা ভাষাভাষী মানুষ হেনস্থা হচ্ছে এবং তার জন্য দায়ী কেন্দ্র, তার কোনো পাল্টা উত্তর দেন কিনা। একই সঙ্গে সাম্প্রতিক অতীত যদি আমরা দেখি, যে সাম্প্রতিক অতীতে বিজেপি রাজ্য নেতৃত্ব তারা বিভিন্ন সময় তারা সোচ্চার রয়েছে যে ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে, এবং এই প্রসঙ্গ নরেন্দ্র মোদী জনসভার ভাষণে করে ফিরে আসে কিনা সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আমরা দেখেছিলাম মাস দেড়েকের ব্যবধানে যখন মে মাসে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, সেখান থেকে তিনি একাধিক বিষয় সুর ছড়িয়েছিলেন। তাতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিষয় যেমন তুলে এনেছিলেন, যেমন রাজ্যের সরকারি নিয়োগ পদ্ধতিতে বিভিন্ন রকম বিতর্কিত বিষয়গুলো ইস্যু ছিল সেগুলো তুলে এনেছিলেন সন্দেশকারীর মতো বিষয় তুলে এনেছিলেন, আর্যিকর ইস্যু। এবং আজ রাঢ়বঙ্গে দুর্গাপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সেই সব বিষয়গুলি আবারও তিনি উত্থাপন করে কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে। ইতিমধ্যে কানায় পূর্ণ দুর্গাপুরের জওহরলাল নেহরু স্টেডিয়াম। সকাল থেকে বৃষ্টিতে ভেসে গেছে দুর্গাপুর, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মাথায় করেও এদিন কিন্তু দুর্গাপুরের জওহরলাল নেহরু স্টেডিয়াম ভরিয়ে দিয়েছেন বিজেপির যারা কর্মী সমর্থক তারা। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য তারা সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সরকারি প্রকল্পের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সেরে তিনি এসে পৌঁছবেন এই জনসভায়, এবং এই জনসভা থেকেই তিনি রাজনৈতিক বার্তা দেবেন, এবং সেই দিকেই কিন্তু নজর রাজনৈতিক মহলে। কারণ তুমি জানো যে আর 1 বছরও বাকি নেই, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এবং তার আগে আজকের এই জনসভা, এই বঙ্গ সফর মোদীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদের জানাবো 1.5 মাসের ব্যবধানে গত মেতে আলিপুরদুয়ারে তিনি এসেছিলেন এবং সেখানে বক্তব্য রাখেন, এবং আজ দুর্গাপুরে তার এই জনসভা। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে সরকারি প্রকল্পের 5,400 কোটি টাকার প্রকল্পের একাধিক প্রকল্পের সুকান্ত মজুমদার তিনি অভ্যর্থনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরীয় পরিয়ে। সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছে নিউজ 18 বাংলায়। এরপরই হবে জনসভা, যে জনসভা থেকে কি বার্তা দেন মোদী অবশ্যই প্রত্যেকের নজর রয়েছে, রাজনৈতিক মহলে নজর রয়েছে, মুখিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। माननीय प्रधानमंत्री जी को भेंट कर एकाधिक प्रकल्पेर शिलान्यास उद्বোधने प्रधानमंत्री नरेंद्र मोदी दुर्गापुरे नेहरू स्टेडियामे সরকারি প্রকল্পের উদ্বোধন এবং তারপর জনসভা করবেন। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ। সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই মুহূর্তে কি অবস্থা? অর্পণ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করছি। মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান, স্বাগত জানালেন। 5,400 কোটি টাকার সরকারি প্রকল্পের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপরে জনসভা।
নরেন্দ্র মোদী আজ রাজ্যের জন্য রেল, রাস্তা, বিদ্যুৎ ও শিল্প সংক্রান্ত বেশ কিছু বড় প্রকল্পের উদ্বোধন করবেন। নতুন রেল লাইন, জাতীয় সড়ক উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প, পিএমএ অর্থাৎ গৃহ যোজনা, ঘর হস্তান্তর, এই সমস্ত প্রকল্পের শিলান্যাস করবেন। প্রায় ৫,৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি দুর্গাপুর এবং তারপরই করবেন জনসভা। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতাকে জানাচ্ছে, সুস্মিতা এই মুহূর্তে কি অবস্থা? तथा रेलवे मंत्रालय के लगभग 5,400 करोड़ के आसपास का लोकार्पण और शिलान्यास का इस कार्यक्रम में मैं सभी को हार्दिक अभिनंदन और स्वागत करता हूं। माननीय प्रधानमंत्री जी के साथ में उपस्थित सारे विभागों के अधिकारीगण आज इस पावन अवसर पर तेल, गैस, रोड, पावर तथा रेलवे मंत्रालय के लगभग 5,400 करोड़ के आसपास का लोकार्पण और शिलान्यास का इस कार्यक्रम में इंतजार रहते हैं, स्वागत करते हैं। क्योंकि जब भी आते हैं माननीय प्रधानमंत्री जी तो पश्चिम बंगाल के जनता के लिए जन कल्याणकारी योजना हजार करोड़ का हमेशा लेके आते हैं और सारे लोग उसलिए उत्साहित रहते हैं। मैं पश्चिम बंगाल के जनता की ओर से माननीय प्रधानमंत्री जी को इतना आश्वस्त करना चाहता हूं कि आपका जो विकास योजना है और पूरे देश को विकसित भारत करने के लिए जो संकल्प है उसमें बंगाल की जनता आपके साथ कांध में कांध मिला के चलने के लिए संकल्पित है। मैं आज इस योजना को पश्चिम बंगाल के जो विशेष रूप से मैं बोलना चाहता हूं कि कवि द्विजेंद्रलाल राय का जो 2 पंक्तियां है, धनो धन्य पुष्पे भरा आमादेरी वसुंधरा ताहार माझे आछे से देख सकल देशे सरा। ये कविता से मैं इसलिए बोलना चाहता हूं क्योंकि पश्चिम बंगाल एक ऐसे प्रदेश है समृद्धि और श्रेष्ठता का दर्शाती है। इस कविता के माध्यम से आज पूरे राढ़ बंगाल के दुर्गापुर, आसनसोल, विष्णुपुर, बांकुड़ा, पुरुलिया हर एक व्यक्ति इस योजना से लाभान्वित होंगे। बांकुड़ा तथा पुरुलिया के विशेष रूप से 65 लाख जनता डायरेक्ट और डायरेक्ट आपका जो सिटी गैस वितरण योजना है उसमें लाभान्वित हो रहे हैं। मैं दुर्गापुर और कलकत्ता के प्राकृतिक गैस जो पाइपलाइन हो रहा है, साथ में पुरुलिया के कोटशिला तक जो डबल लाइन की जो योजना, ये योजना में डायरेक्ट यहाँ के जनता सीधे सीधे लाभान्वित हो रहे हैं। मैं पुरुलिया के सांसद होने के नाते पुरुलिया में आज 5,400 करोड़ में से लगभग 3,105 करोड़ डायरेक्ट पुरुलिया को जा रहा है। इसलिए मैं पुरुलिया के जनता की ओर से और पश्चिम बंगाल के जनता की ओर से हमेशा आपका आभारी रहूंगा हम लोग और आपको अभिनंदन करते हैं, स्वागत करते हैं। धन्यवाद। बहुत बहुत धन्यवाद। अब मैं श्री हरदीप सिंह पुरी जी को इस शुभ अवसर पर अपने ৫,৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। এর মধ্যে রয়েছে নতুন রেল লাইন, জাতীয় সড়ক উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প, গৃহ যোজনা, ঘর হস্তান্তর, এই সমস্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস ছাড়াও দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে দুর্গাপুর থেকে কলকাতা অংশটি দেশের জন্য উৎসর্গ করবেন। এটি প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের অংশ। দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১,৪৫৭ কোটি টাকা ব্যয় দূষণ নিয়ন্ত্রণে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ৫,৪০০ কোটি টাকা উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি জনসভা করবেন। রেল পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তার মধ্যে রয়েছে পুরুলিয়া কলকাতা রেল লাইন ডাবলিং। এর ফলে জামশেদপুর, বোকারো, ধানবাদের কারখানাগুলির মধ্যে রেল সংযোগের সুবিধা বাড়বে বলেই জানিয়েছে কেন্দ্র। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কি অবস্থা এখন? কারণ এই মুহূর্তে সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরপরই জনসভা। যে জনসভার দিকে তাকিয়ে রয়েছে, আজকে জনসভা থেকে কি বার্তা দেন গোটা রাজনৈতিক মহল, বিজেপি কর্মী সমর্থকরা? দেখো, সেই জনসভার উদ্দেশ্যে এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক, বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপির কর্মী সমর্থকরা। এবং মূলত আজ যে ইস্যুগুলি নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন তার মূল ইস্যুই অনুপ্রবেশকারী। তার
তার কারণ রাজ্য সরকার যখন বাইরের রাজ্যে অর্থাৎ ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ তুলছেন, বাংলা ভাষায় কথা বললেই তাকে কোণঠাসা করা, তাকে বিভিন্নভাবে হেনস্থার অভিযোগ তুলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব কিছুক্ষণ আগে পর্যন্ত রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বলেছে যে এই রাজ্যের বাইরে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা বিভিন্ন কারণে বাইরে থাকেন, বাঙালি হয়ে বাইরের রাজ্যে থাকেন, তাদের পাশের হচ্ছে বিজেপি সরকার। এমনকি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার কোনো ঘটনাই নেই। অর্থাৎ শাসক দলের সমস্ত অভিযোগকে নস্যাৎ করে বিজেপি রাজ্য নেতৃত্ব যে লাইনে কথা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই একই লাইনে কথা বলেন কিনা সেটা তেমন এই মুহূর্তে দেখার। ঠিক তেমনই রাজ্য বিজেপির বিরুদ্ধে অর্থাৎ অথবা কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তথা এই রাজ্য সরকার যে বিষয়গুলি, যে ইস্যুগুলিকে তুলে ধরছেন, বাঙালির গৌরব, বাংলার অস্মিতা রাখার জন্য বাঙালি বলেই তাকে হেনস্থা করা বা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়ার যে অভিযোগ তুলছেন, সেই ইস্যুতে বঙ্গ বিজেপি নেতৃত্ব একেবারে একটা। তারা বলছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস কীর্তি আজাদ, ইউসুফ পাঠানের মতো সংসদ থেকে আরম্ভ করে নেতৃত্বকে এনেছে বাইরের রাজ্য থেকে, তাহলে তাদেরকে কেন এ রাজ্যে আসন দেওয়া হলো, এ রাজ্যে তাদেরকে কেন স্থান দেওয়া হলো? সেই ইস্যুতে তারা পাল্টা যেমন তৃণমূল কংগ্রেসকে প্রশ্নের মুখে ফেলছেন, ঠিক তেমনই একই লাইনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখেন কিনা, কিংবা আগামী 26-এর নির্বাচনের যে ইস্যুগুলি নিয়ে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা রাজ্য তথা বঙ্গ বিজেপির বিরুদ্ধে রাজ্য সরকার আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে বলে এখনো পর্যন্ত তাদের দিক নির্ধারণ করেছে। সেই দিকের পাল্টা অর্থাৎ রাজ্য সরকারের পাল্টা অভিযোগ করে কি কি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই বার্তা দিতে পারে, ইস্যুতে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর রয়েছে। 26-এর ভোট যুদ্ধে 25-এই দামামা। ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই তিনি নেহেরু স্টেডিয়ামে পৌঁছেছেন। 1.5 মাসের ব্যবধানে বঙ্গে প্রধানমন্ত্রী আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে, সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন। এই মুহূর্তে নেহেরু স্টেডিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি পরিস্থিতি জানবো, আপনাদের জানাবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি পরিস্থিতি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেহেরু স্টেডিয়ামে প্রবেশ করলেন এবং সেখানে প্রধানমন্ত্রী তার যে কর্মসূচি, সরকারি প্রোগ্রাম অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রোগ্রাম, সেই প্রোগ্রামের শিলান্যাস করবেন এবং বেশ কিছু প্রকল্প তিনি উদ্বোধন করবেন এবং পরবর্তী সময় তিনি যে রাজনৈতিক জনসভা রয়েছে সেই জনসভা করবেন নেহেরু স্টেডিয়াম। এবং এই মুহূর্তে নেহেরু স্টেডিয়াম পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যে সরকারি প্রকল্প উদ্বোধনের কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে চলছে এবং সেখানে প্রায় 5,000 কোটি টাকার বেশি প্রকল্প উদ্বোধন, প্রকল্পের শিলান্যাস, সেই সমস্ত প্রোগ্রাম তিনি এই মুহূর্তে সারছেন। উল্লেখযোগ্য বিষয়, আজকের যে রাজনৈতিক জনসভা রয়েছে সেই রাজনৈতিক জনসভার মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সৌমিত্র খা, জ্যোতির্ময় সিং মাঝি আরম্ভ করে এই রাঢ়বঙ্গের যারা বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, মুখ্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, সতীশ বন্দ এবং এছাড়াও অমিত মালব্য থেকে আরম্ভ করে অন্যান্য যারা বিজেপি কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন সুনীল বানসাল। অর্থাৎ গোটা বিষয়টিকে কেন্দ্র করে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে কি কি ইস্যু নিয়ে বঙ্গ বিজেপি সর্বহস্ত হবে সেই সময় একবারে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখযোগ্য বিষয়, গত 16 জুলাই আমরা দেখেছি প্রধানমন্ত্রী বলা যায় 48 ঘন্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভিন রাজ্যে বাংলা ভাষী এবং বাংলার মানুষদের হেনস্থার কথা উল্লেখ করে অভিযোগ জানিয়ে বিজেপি সরকারের কাছে জবাব দাখিল করে তিনি মিছিল করেছিলেন। কলেজগেট পর্যন্ত কলেজগেট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে তৃণমূলের অর্থাৎ রাজ্য সরকারের একাধিক নেতামন্ত্রী। এবং সেই জবাবের পাল্টা এবং তার পাশাপাশি আজ সকালেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মোদীর উদ্দেশ্যে পঞ্চবান দেওয়া হয়েছে, প্রশ্নবান 5টি প্রশ্ন রাখা হয়েছে। বাংলা ভাষা, বাংলায় জাতীয় সঙ্গীত সেটাও কি গাওয়া হলো, এটা কি সংবিধান সম্মত কাজ, সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আপনার জনসভা থেকে দেন কিনা সেই বিষয়টি যেমন দেখার, ঠিক তেমনই বাংলা বাঙালির আবেগ, বাংলার অস্মিতাকে ফিরিয়ে আনার জন্য, বাংলার অস্মিতাকে ধরে রাখার জন্য বাংলা এবং বাঙালির ভিন রাজ্যে গিয়ে অনুপ্রবেশকারী তৎপর লাগিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ রাজ্য সরকার তুলেছে। তার বিরুদ্ধে মোদী সরকার তথা রাজ্য বিজেপি তথা বিজেপি কর্মী সমর্থকরা কি ইস্যু নিয়ে আগামী দিনে লড়াইয়ের সুর বেঁধে দেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা এই মুহূর্তে দেখার। তার পাশাপাশি এই মুহূর্তে কর্মী সমর্থক তারা যেমন উজ্জীবিত, তেমনি হাতে প্ল্যাকার্ড, নিজে হাতে আঁকা মোদীর ছবি থেকে আরম্ভ করে একাধিক উপহার সামগ্রী, কেউ এনেছেন ঘোড়া,
জন্য অপেক্ষারত বিজেপি রাজ্য নেতৃত্ব, বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকেই। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীনগর থেকে মেহেরা স্টেডিয়াম 3 কিলোমিটার রাস্তা, সেখানে শয়ে শয়ে তারা বিজেপি কর্মী সমর্থক দাঁড়িয়েছিলেন, তার জন্য অপেক্ষা করছিলেন। এদের হাত মিলিয়ে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা তাদের গ্রহণ করলেন প্রধানমন্ত্রী, যেমনটা তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এই মুহূর্তে চলছে সরকারি প্রোগ্রাম, সরকারি উপস্থিত এই মুহূর্তে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি, নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এছাড়াও সুনীল বানসাল, অমিত মালব্য, সতীশ ধর থেকে আরম্ভ করে রাজ্য বিজেপির অন্যান্য বিধায়ক সৌমিত্র খা, জ্যোতির্ময় সিং মাহাতো থেকে আরম্ভ করে অন্যান্য নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত রয়েছেন। রাজ্য বিজেপি নেতৃত্ব যেমন উল্লেখযোগ্য বিষয় জেলা নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর যে কথা বারংবার বলেছিলেন যে জেলা সংগঠনকে মজবুত করতে হবে, শুধুমাত্র কলকাতার ভোট নয়, শিক্ষিত সমাজের ভোট নয়, গ্রামের ভোটকে উজ্জীবিত করতে হবে, জেলার সংগঠনকে মজবুত করতে হবে। সেই লক্ষ্যে জেলা নেতৃত্বকেও যে গুরুত্ব দেওয়া হচ্ছে, মূলত ঝাড়খণ্ডের জেলা নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু মঞ্চে তার প্রতিফলন দেখা যাচ্ছে। এবং কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ, সেটাও তার প্রতিফলন অবশ্যই। কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, দীর্ঘ আগ্রহে রয়েছেন, অধীর আগ্রহে রয়েছেন। আজ এই জনসভা থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেন এবং একই সঙ্গে তার কি জবাব থেকে সেদিকে অবশ্যই নজর রয়েছে। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি পারাদীপ। এখন কি অবস্থা? আমরা জানি যে নেহেরু স্টেডিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই 5,400 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তারপর এই জনসভা। একদমই এই জনসভার জন্যই আজ বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা, শুধুমাত্র দুর্গাপুর নয়, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান তৎসহ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে কিন্তু আজ বিজেপি কর্মী সমর্থকরা এখানে ভিড় জমেছে। তুমি জানো যে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে 1.5 মাসের ব্যবধানে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার বঙ্গ সফর করলেন, সেটা কিন্তু রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এবং বঙ্গে পা রাখার আগের দিন যে ভারতের নিজস্ব এক হ্যান্ডেলে তিনি সুর চড়ালেন যে তৃণমূলের অপশাসনের ভুক্তভোগী বাংলা এবং বাংলার মানুষের একমাত্র ভরসা বিজেপি। এবং একই সঙ্গে এখানেই এই কার্যে এই স্যান্ডেলের পোস্ট, সেই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যথেষ্ট রাজনৈতিকভাবে এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ। এবং এই মুহূর্তে একদমই, অর্থাৎ আজ দুর্গাপুরে যে জনসভা, তার আগেই গতকাল রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ দেখেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, এবং সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। কি লিখেছেন? পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তারা নিশ্চিত যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে। আগামীকাল অর্থাৎ আজ 18 জুলাই দুর্গাপুরে একটি বিজেপি ফর ওয়েস্ট বেঙ্গল জনসভায় ভাষণ দেব, যোগদান করুন। অর্থাৎ এক্স হ্যান্ডেলে এইভাবে তৃণমূলকে নিশানা করেছেন